তো আপনি স্ট্যাটাস দিলেন এই ব্যাপারে ক্ষমা না চাইলে তার নাটক দেখব না, এর মানে তিনি ক্ষমা চাইলে তার অন্যান্য যে অশ্লীল কর্মগুলো আছে সেগুলাকে আপনি সমর্থন দিচ্ছেন। অথচ আল্লাহ বলছেন যারা এটা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া আখেরাতে কঠিন শাস্তি। বয়কট করার আগেও যেমন সেগুলা হারাম, বয়কটের পরেও ওই নাটক সিনেমার অশ্লীলতা হারাম, এগুলাকে যারা সমর্থন করবে তারাও হারামকে সমর্থনকারী হিসাবে গণ্য হবে। আপনি বয়কট তো বুঝে শুনে লিখতে হবে তো। মানে আপনি আমারে বললেন হুজুর আপনি খালি এই আকামটা ছাড়েন, বাকি সব আকামগুলা মাইনে নিছি আপনার, মানে কি? মুসলমানদের অধঃপতনের এক নম্বর কারণ ইসলাম থেকে সরে যাওয়া। আমরা যে দ্বীনের উপর অটল থাকবো, আমাদের পা যে মজবুত থাকবে, এটার একটা নীতিমালা আছে। অনেক নীতিমালার মধ্যে আল্লাহ কোরআনে একটা নীতিমালা দিয়েছে। যেই নীতিমালার আয়াতটি আমি আপনাদের সামনে পড়লাম, সূরা মুহাম্মদের ৭ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, তোমাদের পা দৃঢ় রাখবে, মজবুত রাখবেন, অটল রাখবেন। তাহলে আমরা মজবুত না কেন, অটল না কেন? আমরা নিজেদেরকে এই নীতিমালার মধ্যে ফালাইতে হবে, দেখতে হবে আমরা আল্লাহর দ্বীনকে কি কতটুকু সাহায্য করলাম, দ্বীনের উপর কে কতটুকু পরিমাণ অবিচল থাকতে পারলাম, এটা দেখার বিষয়। আল্লাহ শর্ত জুড়ে দিয়েছেন, যদি তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তোমাদের পাগুলোকে আল্লাহ মজবুত রাখবেন, দৃঢ় রাখবেন, অটল রাখবেন। সূরা হজ ৩৯-৪০ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। উযিনা, অনুমতি দেওয়া হলো, লিল্লাযীনা ইউকাতালুন, যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। কেন? বিআন্নাহুম যুলিমু, কারণ যাদেরকে আক্রমণ করা হচ্ছে, বিআন্নাহুম যুলিমু, তাদের প্রতি জুলুম করা হয়েছে, তারা মাজলুম। এই আয়াতে উদ্দেশ্য হলো মক্কার ১৩ বছর ইউকাতালুনা, শুধু আক্রমণ করা হয়েছে মুসলমানদের উপর। ১৩ বছর শুধু আক্রমণ করা হয়েছে। সবর এবং সংযমের মাধ্যমেই জবাব দেওয়া ছাড়া আর কোনো অনুমতি ছিল না মুসলমানদের। ১৩ বছর শুধু সংযম আর সবর, এটাই জবাব। আক্রমণের জবাব কি? সবর, সংযম। ১৩ বছর পর উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা, যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। কেন? বিআন্নাহুম যুলিমু, কারণ তাদের প্রতি অবিচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, তারা নির্যাতনের শিকার, তারা মাজলুম। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, যারা মাজলুম, যাদের উপর আক্রমণ করা হয়েছে, তারা সংখ্যায় কম বেশি কোনো ব্যাপার না। আল্লাহ এই সংখ্যা, এটা কম হোক আর বেশি হোক, তাদেরকে বিজয়ী করতে আল্লাহ সক্ষম। তাদেরকে বিজয়ী করতে আল্লাহ সক্ষম।
الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله যাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামকে বের করে দেওয়া হয়েছে, নিজেদের সম্পদ বাড়িঘর সব থেকে তাদেরকে বের করে দেওয়া হলো বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে। অপরাধ কি ছিল? ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, শুধুমাত্র এই কারণে তাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হলো, তারা বলেছে আমাদের রব হলেন আল্লাহ। বলেন আমাদের রব কে? আল্লাহ। বাস এটা কেন বলছে? এই কারণে 13 বছর নির্যাতন করা হয়েছে, 13 বছর জুলুম করা হয়েছে, ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। অপরাধ, তারা বলছে আমাদের রব আল্লাহ। এবার আল্লাহ বলেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'আউ ওয়া সালাওয়াত ওয়া বি'আউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। যদি আল্লাহ একদল মানুষ, এই একদল মানুষের মাধ্যমে অপর দলকে প্রতিহত না করতেন, জিহাদের বিধান দেওয়ার পর, জিহাদের বিধান দেওয়ার মাধ্যমে একদল মানুষের দ্বারা আরেক দল মানুষকে যদি আল্লাহ প্রতিহত না করতেন, লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'আউ ওয়া সালাওয়াত ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। লাহুদ্দিমাত, ধ্বংস করে দেওয়া হতো, নিশ্চিহ্ন করে দেওয়া হতো। সাওয়ামি'ু, খ্রিস্টানদের আশ্রম। সৌমা এর বহুবচন সাওয়ামি'। খানকা বা আশ্রমকে বলা হয় সৌমা, এর বহুবচন হলো সাওয়ামি'। আল্লাহ বলেন খ্রিস্ট ধর্ম যখন দুনিয়াতে ছিল, তখনও যদি একদল খারাপ মানুষকে আরেক দল ভালো মানুষের মাধ্যমে আমি আল্লাহ প্রতিহত না করতাম, ওই খারাপ মানুষগুলা আশ্রমগুলাকে উড়িয়ে দিত, ও বিয়াউ, গির্জা উড়িয়ে দিত, ও সালাওয়াত, ইহুদিদের উপাসনালয়, এগুলাও ধ্বংস করে দেওয়া হতো, ও মাসাজিদ, মুসলমানদের মসজিদগুলাও ধ্বংস করে দেওয়া হতো। ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, যে মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিক স্মরণ করা হয়, যদি আমি আল্লাহ একদল মানুষের মাধ্যমে আরেক দলকে, খারাপ মানুষগুলাকে প্রতিহত না করতাম, তাহলে তারা বিভিন্ন সময় বিভিন্ন ইবাদতের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিত। এই আয়াত থেকে বোঝা যায় যারা ইসলামের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, যারা হাদিসের বিরোধিতা করে, তারা যে কোনো সময় মসজিদের উপর আক্রমণ করবে না এটা নিশ্চিত হওয়া যাবে না। যে কোনো সময় মসজিদও আক্রমণ করতে পারে। প্রতিহত করা জরুরি। এরপরে আল্লাহ কি বলে দেখেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, অবশ্যই অবশ্যই আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে। ইসরাইল কি করতে চাইতেছে? আল্লাহর ঘর মসজিদ বারবার শেষ করে দিতে চাইতেছে, ঠিক না? ইসরাইলকে প্রতিহত করার জন্য মাঝে মাঝে তাদের উপর যে হামলাগুলো হয়, যারা হামলা চালায়, সারা পৃথিবীর মুসলমান সহ সারা পৃথিবীর নির্যাতিত যত মানুষ আছে সবাই একচেটিয়া ভাবে ইসরাইলের বিরুদ্ধে যারা বলবে তাদের সমর্থন করতে হবে। ইসরাইলের বিরুদ্ধে যারা থাকবে তাদের সমর্থন সবার করতে হবে মুসলমানরা। কারণ এই ইসরাইল বাইতুল মুকাদ্দাস এটাকে যে টার্গেট করছে, এই বাইতুল মুকাদ্দাস এদের টার্গেট, এদের লক্ষ্য। কারণ এই জায়গা বরকতে পরিপূর্ণ, এই জায়গায় এরা ছিনিয়ে নিতে চায়।
তো আল্লাহ বলেছেন আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহর দ্বীনকে সাহায্য করবে। তো বলছিলাম আমাদের অধঃপতনের এক নাম্বার কারণ ইসলাম থেকে সরে যাওয়া। ইসলাম থেকে সরে যাওয়ার কি উদাহরণ দিলাম? আল্লাহর দ্বীন, কোথাও কেউ আল্লাহর দ্বীন নিয়ে কথা বলবে, উল্টাপাল্টা করবে, বিরোধিতা করবে, আর আপনি ওই ব্যাপারে চুপ থাকবেন, তো বুঝতে হবে আপনার ভিতরে সমস্যা আছে। চুপ থাকা যাবে না, বড় আল্লাহর দ্বীনকে যেইভাবে হোক, যেভাবে পারা যায় সকলে মিলেমিশে সহযোগিতা করতে হবে, তাহলে আল্লাহ ইসলামের উপর অটল রাখবে, এই ওয়াদা আল্লাহ করছে। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ মহাশক্তিধর, আজিজ, মহাপরাক্রমশালী। আল্লাহর দ্বীনকে আমরা যেভাবে পারি, অর্থ দিয়ে হোক, অস্ত্র দিয়ে হোক, শরীর দিয়ে হোক, যেভাবে পারা যায় আল্লাহর দ্বীনকে সাহায্য করতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। তাহলে ইসলাম থেকে যদি সরে যায় আমরা, বুঝতে হবে এটা আমাদের অধঃপতনের এক নাম্বার কারণ। কিছুদিন আগে বয়কট একটা স্লোগান উঠছে। কি স্লোগান? যে কোনো বিষয়ে আমরা বয়কট স্লোগান উঠাই। একটা নাটককে কেন্দ্র করে বয়কট স্লোগান উঠছে। তো যিনি নাটক করছে তিনি ক্ষমা চাইছে। তার মানে কি ক্ষমা চাওয়ার পর উনি যে কাজগুলা করতেছে ওইগুলা কি বৈধ? হ্যাঁ, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, তুমি যদি ক্ষমা না চাও তোমার নাটক দেখবো না, মানে হ্যাঁ ক্ষমা চাইলে যে হ্যাঁ নাটকটা দেখবেন, এটা ঠিক আছে? কি ঠিক? একজন বললেন ঠিক, মানে ঠিকটা কি? স্ট্যাটাস দিচ্ছেন, সে যদি ক্ষমা না চায় তাহলে তার নাটক দেখবো না। তো ক্ষমা তো চাইছে, তো এখন দেখবেন না? তা আপনি তো স্ট্যাটাস দিচ্ছেন কেমন? ক্ষমা না চাইলে দেখবেন না, এর মানে উনি এতটুকু ক্ষমা চাইলে তার সব কাজ হালাল। অথচ আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। 18 পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 11 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যারা তাদেরকে ভালোবাসে, যারা এটা ভালোবাসে, আন তাশিআল ফাহিশা, যারা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক। কি বলে দেখেন, যারা পছন্দ করে, যারা এটা চায়, আন তাশিআল ফাহিশা, মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এটা যারা চায়, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এখন আমি আপনার কাছে জানতে চাই, আপনাদের সকলের কাছে জানতে চাই, নাটক, সিনেমা এগুলার মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে কিনা? তো আপনি স্ট্যাটাস দিলেন, এই ব্যাপারে ক্ষমা না চাইলে তার নাটক দেখব না, এর মানে তিনি ক্ষমা চাইলে তার অন্যান্য যে অশ্লীল কর্মগুলো আছে সেগুলাকে আপনি সমর্থন দিচ্ছেন। অথচ আল্লাহ বলছেন, যারা এটা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া আখেরাতে কঠিন শাস্তি। বয়কট করার আগেও যেমন সেগুলা হারাম, বয়কটের পরেও ওই নাটক, সিনেমার অশ্লীলতা হারাম। এগুলাকে যারা সমর্থন করবে তারাও হারামকে সমর্থনকারী হিসাবে গণ্য হবে। আপনি বয়কট তো বুঝে শুনে লিখতে হবে। তো মানে আপনি আমারে বললেন, হুজুর আপনি খালি এই আকামটা ছাড়েন, বাকি সব আকামগুলা মাইনে নিছি আপনার, মানে কি? একজনে অপরাধ করতেছে 50টা, তা আপনি বললেন একটা ছেড়ে দেন, 49টা অপরাধ মাইনে নিতেছে। এই জন্য আপনারা সাহস করে লাগবেন, বয়কট অশ্লীলতা। কি লিখবেন? হ্যাঁ, এইটা লিখেন।